শ্রমিকদের অধিকার হরণ করলে কাউকেই ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমাদের কথার আজকের আয়োজন এই নিয়ে। দর্শক, আমি শফিকুল হক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটির যে নিয়মিত আয়োজন আমাদের কথায়। শ্রমিকদের অধিকার নিয়ে সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটির নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। মহান মে দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মে দিবসে এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বললেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য। আমি অনেক কারখানা ঘুরেছি, আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই 800 টাকা একটা মানুষের জীবন চলে কীভাবে। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। শেখ হাসিনা বলেন, ন্যায্য অধিকার থেকে শ্রমিকদের কেউ বঞ্চিত করলে তাকে কোনো ছাড় দেয়া হবে না, তা সে যতই ক্ষমতাবান হোক না কেন। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকরা যেন ভালো থাকে সেজন্য কিছুটা বিলাসিতায় ছাড় দিয়ে হলেও তাদের কল্যাণে আরো অর্থ ব্যয়ে মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাথে মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। সেই সঙ্গে কারো উস্কানিতে নিজের রুটি রুজির জায়গা কলকারখানা ধ্বংস না করতেও শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে চান, ভাঙাচোরা আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন, তাহলে ক্ষতিকার হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, মালিকদেরও ক্ষতি হচ্ছে। এ সময় 3টি ক্যাটাগরিতে বিভিন্ন সময় নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম, এবার চলুন দেখে আসি শ্রমিকদের অধিকার পাওয়া নিয়ে সাধারণ মানুষ কি বলছে। আমরা দিবস আসলে শুধু আমরা আলোচনা করি বা সেমিনার টেমিনার করি, এইটুকুই। আর তাদের যে কর্ম পরিবেশ বা কর্ম যে একটা ইয়ে দরকার সেটা তারা পায় না, এটাই। এবং তাদের সরকারের উচিত বা যারা শিল্প কারখানার মালিক, তাদের উচিত যে তাদের যে কর্মসংস্থান যেখানে করে সেক্ষেত্রে তাদের একটা কর্ম পরিবেশ তৈরি করা, তাদের যে সেফটি বা সব কিছু ইস্যুগুলো দেখা আর কি। প্রধানমন্ত্রী যেটা বলছেন উনি ভালো বলছেন, ওনার দিক থেকে উনি বলছেন এবং সেটা অবশ্যই এটা ইমপ্লিমেন্ট করা উচিত। এটা কতটুকু করবে যারা নীতি নির্ধারকরা আছেন সেটা এখন দেখার বিষয়। আমাদের যে মালিক আর শ্রমিকের যে সম্পর্ক, এই সম্পর্কটা উন্নয়ন করা উচিত। কারণ শ্রমিক কাজ করছে, মালিক কিন্তু প্রফিট করছে, তো শ্রমিকের তো অধিকার আছে তার কাজের বিনিময়ে মজুরিটা, ন্যায্য মজুরিটা পাওয়া। সেটা আমি মনে করি আর কি, ন্যায্য মজুরি নিশ্চিত করা সরকারের পাশাপাশি মালিক পক্ষের একান্ত একটা সুচিন্তিত মতামত এটা থাকা দরকার, তাদের ওই পদক্ষেপে নেওয়া দরকার। প্রাইভেট সেক্টরের কোম্পানিতে যারা আসলে জব করে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা জব করে, তারা তো আসলে ন্যূনতম সরকারের যে সুযোগ সুবিধাগুলো ওইগুলো কোম্পানিরা দিতে ব্যর্থ। সেটা হোক ভাতা হোক বা আপনার বিভিন্নভাবে সরকারি যে প্রণোদনাগুলো আসে সেগুলো কিন্তু শ্রমিকরা পায় না, বেসরকারি ক্ষেত্রে যারা আছে। যেটা বলছে ওটা যদি উদ্যোগ নেয় তাহলে আসলে কিছুটা হলেও সাকসেস হওয়া সম্ভব, যদি সদ ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে। বাংলাদেশে যে শ্রম আইন আছে সেই আইনটা যথাযথ ব্যবহার না হওয়ার কারণে শ্রমিকরা তার ন্যায্য অধিকার পায় না। শ্রম আইন সম্পর্কে যদি সচেতন হতো এবং মালিক পক্ষকে যদি এই সম্পর্কে যদি তাদের কঠোর অবস্থানে সরকার নিতে পারত, তাহলে দেখা যাচ্ছে যে শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাইত। আমাদের তো অনেক কিছুই আইন এবং সংসদে অনেক কিছুই
পাশ করা হয়, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে 10%ও বাস্তবায়ন করা হয় না, যার কারণে এই সমস্যাগুলো বেশিরভাগই সম্মুখীন হয় সাধারণ মানুষ। শ্রমিকদের অধিকারকে হরণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না, এ বিষয়ে আমি জানবো সাধারণ মানুষের অনুভূতির কথা। আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। সকলের সমান অধিকার থাকবে এবং কারো অধিকার হরণ হলে সেক্ষেত্রে বিন্দু পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আমরা সাধারণ মানুষ আমাদের বক্তব্য। জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটা গার্মেন্টসের মালিকদের ডেকে এনে এই সমস্যার সমাধান করেছেন। আপনারা জানেন তৈরি পোশাক শিল্পটা আমাদের বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে প্রথম অবস্থান। আমাদের যদি পোশাক শিল্প খাত যদি বাঁচে তাহলে বাংলাদেশের অর্থনীতি মজবুত হবে। আমি আশাবাদ ব্যক্ত করি যে জননেত্রী শেখ হাসিনা যেই আশা দিয়েছেন, যেই ভরসা দিয়েছেন শ্রমিকদের, সেটা ইনশাল্লাহ পূরণ হবে। অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকরা যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে তা অনস্বীকার্য। শ্রমিকরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েও তারা তাদের গায়ে পরিশ্রম করে তারা অত্যাধিক মানবতার জীবনযাপন করেও দেশের অর্থনৈতিক চাকাকে শক্তিশালী করে রাখছে। তাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় অবিচার হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী ছাড় দেবেন না, এটা যথার্থ সত্যি কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী মে দিবস উপলক্ষে যে উক্তিটি করেছেন যে কোনো শ্রমজীবী মানুষের অধিকার হরণ করলে তাকে ছাড় দেওয়া হবে না, এই প্রেক্ষিতে নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষ কি ভাবছে সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। আমরা প্রায়ই দেখি গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বা কাজের সময় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়, কিন্তু সেদিকে অনেকেই দৃষ্টিপাত করেন না বা এড়িয়ে যান। আসলে এগুলো দেখতে হবে, ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। শ্রমিকদের যদি আমরা সত্যিকার তাদের প্রাপ্য মজুরিটুকু দেই, তাদের সুযোগ সুবিধাগুলো দেখি, তাহলে দেশ এগিয়ে যাবে। আমাদের বেতন ভাতাগুলো বিশেষ করে যেমন আমাদের যেই মূল সেক্টরটা আমাদের গার্মেন্টস সেক্টর, সেখানে এখনও বেশ কিছু জায়গায় ঠিক সময় মতো বেতন ভাতা, বিশেষ করে ঈদের সময় বোনাস বা সেগুলো বেতন ভাতাগুলো ঠিকমতো পরিশোধ করা হয় না। এছাড়াও অন্যান্য সেক্টরেও আমাদের ন্যূনতম মজুরির একটা ব্যবস্থা করা উচিত এবং সেগুলো ঠিকমতো যেন আমাদের বেতন ভাতাগুলো পরিশোধ করা হয় সেই ব্যাপারে করা উচিত, সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু মূল কথা হচ্ছে যে যেই কলকারখানার মালিকগুলো তারা কিন্তু এই জিনিসগুলো পালন করে না। তো তাদের পালন করার জন্য সরকারের কঠোর হতে হবে, কঠোরভাবে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে দায়িত্ব পালনে বাধ্য করতে হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সাথে আমিও একমত। অবশ্যই সরকারিভাবে একটা কঠোর একটা আইন করা উচিত যেন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা অধিকার এবং তাদের ন্যায্য মজুরি যেন আদায় করতে পারে এবং এতে শ্রমিকরা যেন নির্বিঘ্নে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারে। একজন চা শ্রমিক তার বেতন মাত্র 1500 কি 2000। এখন বর্তমান বাজারে তার এই বেতন দিয়ে সে তার পরিবারকে কিভাবে ভরণ-পোষণ করবে? এছাড়া আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতেও দেখা যায় যে মালিক শ্রেণীরা আছে, তাদের কতটুকুই বা বেতন পরিশোধ এবং এইভাবে প্রদান করছে। তো এগুলো আমাদের প্রধানমন্ত্রী জনসাধারণের এবং শ্রমজীবী মানুষদের কথা বিবেচনা করেই যে ঘোষণাটি দিয়েছে সত্যি আমাদের আশান্বিত করে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজনে। আবার ফিরবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আপনাদের মতামত জানতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন এটিএন নিউজের।